নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল। আমার প্রিয় রাশি কর্কট রাশি। তো এই রাশির সাপ্তাহিক রাশিফল বলতে গিয়ে প্রথমে বলবো যে এই রাশির লগ্নপতি চন্দ্রদেব এই সপ্তাহে মকর রাশি থেকে মেষ রাশি পর্যন্ত সঞ্চার করবে বা যাত্রা করবে। এই যাত্রা পথে শনি ও রাহুর সঙ্গে দেখা হবে। তো এই সপ্তাহটা তোমাদেরকে বলবো যে ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে ভালোর ভাগটা কম। কিছু বিশেষ বিষয়ে সতর্ক থাকতে হবে। বাকি যদি এই বিষয়গুলোকে আমরা সতর্ক থাকি তাহলে এই সপ্তাহটা আমাদের অন্যান্য বিষয়গুলো ভালোই যাবে এবং কিছু প্রাপ্তিও ঘটবে আমাদের জীবন ও ভাগ্যে। তো আজকে ডিটেলসে শুরু করছি কবে থেকে? 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর। 15 তারিখ গেল, তাই আজকের রাশিফলটা আর বলবো না। তো কাল থেকে শুরু করছি। কাল হলো গিয়ে সোমবার দিন আমরা দেখতে পাচ্ছি চন্দ্রদেব যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলদেবের নক্ষত্র, তোমাদের দশমপতির নক্ষত্র। তাহলে দশমপতি ও পঞ্চমপতি 5 আর 10 একসঙ্গে যখন কানেকশন করবে, আর চন্দ্রদেব তোমাদের লগ্নপতি যখন ওই নক্ষত্রে যাবে, ওই ভাবের নক্ষত্রে যাবে, ওই নক্ষত্রতে যাবে মঙ্গলদেবের নক্ষত্রে, তাহলে কি হবে? দিনটা সোমবার, বার হিসাবে সোম অনুকূল, আর নক্ষত্র হিসাবে মঙ্গলকে পেলো, আর চন্দ্র তো থাকবেই তোমাদের লগ্নতে দৃষ্টি দেবে। মকর রাশি থেকে তোমাদের লগ্নপতি লগ্নে সপ্তম দৃষ্টি দেবে। তাহলে দিনটা ভালো যাবার কথা। কিরকম ভালো যাবে বলে দিই। প্রথমত ধনিষ্ঠা সপ্তমভাবে আছে। তারপর আবার তোমাদের মঙ্গলের আরেকটি নক্ষত্র আছে মৃগশিরা, সেটা একাদশভাবে। আরেকটি নক্ষত্র আছে, সেটিও হলো মঙ্গলের আরেকটি নক্ষত্র চিত্রা, সেটা হলো তোমাদের তৃতীয়ভাবে। তাহলে তৃতীয় ও চতুর্থ ভাব দুটোকেই কভার করে। তো যাই হোক, তাহলে যদি বলবো একাদশ ভাবটাকে কথা বলি আগে। একাদশ ভাবটা ইনকামের ভাব, আয়ের ভাব, আর সপ্তম ভাবটা ব্যবসার ভাব, দাম্পত্য জীবনের ভাব। তাহলে আমরা দাম্পত্য সম্পর্ক থেকে কিছু লাভ করতে পারবো সোমবার দিন, আবার ব্যবসা থেকে কিছু লাভ করতে পারবো, আয় করতে পারবো, যেহেতু একাদশ ভাবটা লাভের ভাব। তো আমাদের যখন চন্দ্রদেব ধনিষ্ঠা নক্ষত্রে যাবে, তখন ধনিষ্ঠার সঙ্গে সঙ্গে মৃগশিরা সপ্তম ভাবে থাকা, একাদশ ভাবে থাকা মৃগশিরা নক্ষত্রটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং মৃগশিরা নক্ষত্রটা এমন একটি নক্ষত্র যেটা আমাদের একাদশেও থাকে এবং দ্বাদশেও থাকে, কিছুটা করে দুটো ভাবকেই কভার করে। আর চিত্রাও তাই। এদিকে তোমাদের দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব তৃতীয় ভাব ও চতুর্থ ভাব দুটোকেই কভার করে। আর ওদিকে ধনিষ্ঠাও কিছুটা সপ্তম আর কিছুটা অষ্টম দুটোকেই কভার করবে। তবে যাই হোক, এই যে ভাবগুলো আমাদেরকে সামনে নিয়ে আসছে ওই ধনিষ্ঠা নক্ষত্র, সেগুলো হলো প্রাপ্তি যোগের, অর্থাৎ অষ্টম ভাব কিছুটা আমাদের হলো যে তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাবটা আমাদের কি না, আমাদের মন, আমাদের পরিবার, আমাদের মা এবং আমাদের বন্ধু বান্ধব, এদের সমর্থন পাবো সোমবার দিন। দাম্পত্য জীবন হিসাবে যদি বলবো, তাহলে জীবন সাথীর সমর্থন পাবো। ইনকাম হবে, হঠাৎ করে কিছু ঘটতে পারে ব্যবসা, দাম্পত্য এবং ইনকামের ক্ষেত্রে। হঠাৎ করে পজিটিভ ঘটবে, চিন্তার কিছু নেই। লগ্নপতির লগ্নে দৃষ্টি আছে মানে হলো সেদিনটা তো খুব শুভ থাকবেই, এবং বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল হবে। শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, কর্মে বাধা দূর হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দুটো পয়সা পকেটে থাকবে, বন্ধু বান্ধবরা সমর্থন করবে, গৃহে শান্তি বজায় থাকবে, মায়ের শরীর ভালো থাকবে। সেই দিনটা ভালো দিন। অর্থাৎ সেদিনও বলবো যারা লটারিতে এক্সপার্ট, যারা জুয়া সাট্টা এবং শেয়ার মার্কেটে এক্সপার্ট আছো, যারা জ্ঞান রাখো, তাদের জন্য ভালো দিন। তোমরা ওই কাজে একদম মন খুলে কাজ করো, পাবে কিছু, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সবাই যে পাবে তাও তো হতে পারে না, তবে কেউ তো পাবেই, তাই ট্রাই করো, পেতেও পারো। চলো পরের দিনে চলে যাই। এবার মঙ্গলবার দিন চন্দ্র যাচ্ছে শতভিষা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। আবার রাশি চেঞ্জ করে চলে যাবে তোমাদের অষ্টম ভাবে চন্দ্র। অষ্টম চন্দ্র এবং অষ্টমে শনি দুজনে একসঙ্গে সহাবস্থান করে 20 দোষ তৈরি করবে। কিন্তু সেটা কয়েকদিনের জন্য, মাত্র একদিন কি দুদিনের জন্য।
যেটা ইম্পর্টেন্ট সেটা হলো লগ্নপতির অষ্টমে অবস্থান করাটা আনসার্টেন কিছুকে ইন্ডিকেট করে। আনসার্টেন মানে অনিশ্চিত কোনো কিছুকে ইন্ডিকেট করে। কোনো কিছু হঠাৎ করে ঘটে যাবে, কোনো কিছু হঠাৎ করে এসে যাবে, কোনো কিছু হঠাৎ করে আমরা পেয়ে যেতে পারি। কোন কোন বিষয়ে? যেহেতু রাহুর নক্ষত্র, রাহু তো নিজেই মায়াবী, নিজেই মায়া, নিজেই অনিশ্চিত একটা গ্রহ, কখন কাকে কি দিয়ে দেবে ও নিজেই জানে না। তো এই রাহু, আরেকটি নক্ষত্র আছে আদ্রা, শতবিশা, আদ্রা, আর এদিকে সাতী। তবে সাতীটা কোথায় আছে? চতুর্থ ভাবে। আবার আদ্রা কোথায় আছে? ওই দ্বাদশ ভাবে। তাহলে 4, 8 আর ওদিকে আমাদের দ্বাদশ ভাব 12, এই তিনটে ভাবের ভাবগুলো অ্যাক্টিভ হবে এবং এই ভাবগুলো দুস্থান, ভালো নয়। তাহলে ভালো নয় মানে সোমবার দিনটা চতুর্থভাবে ভালো ফল পেলাম, মঙ্গলবার দিনটা আবার একটু খারাপ ফল পাবো। তাহলে সেদিন কি করব? আমাদের সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে? কোনো বিশেষ ঝুঁকিপূর্ণ কাজে আমরা যাব না, ঝুঁকি থাকবে এমন কাজে আমরা যাব না, মাঙ্গলিক কোনো কাজ করব না, কোনো শুভ কাজে আমরা হাত দেবো না, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেব না। সেদিনটা এটাই করা উচিত। রাহুর নক্ষত্রে চন্দ্র থাকবে, শনির সঙ্গে থাকবে, তাহলে মন একটু আপ ডাউন করবে। শরীরে প্রভাব পড়বে না, কিন্তু মন আপ ডাউন করবে, মাঝে মাঝে হতাশা ঘিরে ধরতে পারে। তবে সেটাকে খুব বাড়িয়ে তুললে হবে না, তার জন্য মনকে স্থির রাখতে হবে। চন্দ্র মনের কারক, যেহেতু মন আনচান আনচান করলেও তাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। এই রাখাটা শিখতে হবে কর্কটের মানুষদের, কারণ কর্কটের নিয়ন্ত্রক হলো চন্দ্র, যা অস্থির। তাই মন তোমাদের বেশি অস্থির থাকে, ভাগ্য সেজন্য অস্থির হয়ে থাকে। তাই এটাকে এবারে তোমাদের কন্ট্রোল করতে হবে, এটা তোমাদের আশু কর্তব্য। এবার যেটা আমি বলছি, তাহলে দ্বাদশভাবে এবং চতুর্থভাবে যদি আমাদের অ্যাক্টিভ হয় নক্ষত্রগুলো, এবং দ্বাদশভাবে মঙ্গল আছে, দশমপতি আছে এখন, এবং মঙ্গল আবার রাহুর নক্ষত্রে আদ্রাতে এখন অবস্থান করছে, তাহলে কর্মজগতে আমাদের সাফল্য নিশ্চিত। কর্মজগতে কিছু সেই দিনটায় একটু অনিশ্চয়তা আসতে পারে, কিন্তু সেটা খুবই সাময়িক, এবং সেইখান থেকে দিনের প্রথম দিকে একটু ক্রাইসিস এলো, আমরা সেটাকে দিনের শেষে গিয়ে শর্ট আউট করতে পারবো, সলভ করতে পারবো, নো প্রবলেম। আর একটা কথা, সেটা হলো যারা রাহুর কাজ করো তারা সাকসেসফুল হবে, যারা বিদেশে কাজ করো, বাড়ি থেকে অনেক দূরে কাজ করো, তারা খুব ভালো ফল পাবে, কর্মে বাধা দূর করতে পারবে, কর্মে ভালো যোগাযোগ আসতে পারে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো তারা ভালো ফল পাবে। যারা রাহুর কাজ করো, যেমন ওই যে বললাম লটারি, জুয়া, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গায় কাজ করো, তারা খুব ভালো ফল পাবে। যারা অনলাইনে সফটওয়্যারে কাজ করো তারা ভালো ফল পাবে। এই সমস্ত দিক থেকে ভালো ফল নিশ্চিত মঙ্গলবার দিন। তাহলে মঙ্গলবার দিনটাও বলবো, যেহেতু রাহুর নক্ষত্র থাকবে, চন্দ্র অনিশ্চিত কিছু ঘটতে পারে, অষ্টমে থাকবে, তাহলে বলবো সেদিনও অবশ্যই লটারি, শেয়ার এগুলো থেকে আমরা পেতে পারি। তাহলে সেদিনও যারা মাস্টার তারা ট্রাই করবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের দিন, বুধবার। বুধবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করে আমাদের নবম ভাবে যাবে। নবম ভাব কোথায়? মীন রাশি। মীন রাশিতে রাহুদেব এখন ওয়েট করছে আমাদের জন্য, খুব শাস্তি দিচ্ছে, কিন্তু শাস্তি তো পেলে চলবে না, তার কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে। তার কাছে নয়, প্রভুর কাছে। কার কাছে? নারায়ণের কাছে। রাহু জব্দ নারায়ণের কাছে, কারণ ওটা মীন রাশিটা দেবগুরু বৃহস্পতির রাশি, এবং সেই রাশির দেবতা হলো নারায়ণ। তাই নারায়ণ কে আমরা যদি পুজো করি, আরাধনা করি, তাহলে আমরা রাহুর থেকে, মানে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবো, রেহাই পাবো। এইবার চন্দ্র যখন ওখানে যাচ্ছে নবম ভাবে, রাহু চন্দ্র একসঙ্গে যখন সহাবস্থান করবে, তখন গ্রহণ দোষ তৈরি করবে। গ্রহণ দোষ তৈরি হলে যেটা হয় সেটা হলো যে একটু বদনামি হয়, অপযশ হয়, শত্রুতা হয় বন্ধুদের সঙ্গে, এবং মানে বিশেষ করে মায়ের সঙ্গে ভনিবনার অভাব হয়, মতান্তর হয়, একটু অপচয় হয়, অর্থহানি হয়, কর্মে বাধা আসে, যে কোনো কাজে একটু সাময়িক বাধা আসে। এই সমস্ত দোষগুলো থাকবে সেদিনে। তবে তার সঙ্গে যেটা হলো ইম্পর্টেন্ট হলো যে নবম ভাব যেহেতু ভাগ্য ভাব, তাই সেদিনও রাহু চন্দ্র যখন থাকবে তারা দুজনে একসঙ্গে কিছু হঠাৎ করে ঘটিয়ে দেবে এবং অনিশ্চিত কিছু করে দেবে। তাই সেদিনে বলবো যে রাহু ও চন্দ্র যেহেতু আছে, আবার সেদিনে চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে নবমপতির নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তাই ভাগ্যভাবে শুভ ফলও আসবে। তাই বলবো সেদিনও বন্ধুরা, সেদিনও লটারি কাটবে। কখন ভাগ্য চমকে যাবে কেউ বলতে পারে না। তো আমি কারণ যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেন ভাগ্য চমকাতে পারে। যারা ভাগ্যবান তাদের ভাগ্য খুলতে পারে। তাই ভাগ্যকে ট্রাই যারা করতে চাও, সবসময় ভাগ্য নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও, তারা সেদিন অবশ্যই লটারি কাটো, এবং শেয়ার মার্কেট, জুয়া সট্টা, এই ফাটকা ইনকাম থেকে তোমরা সেদিনে ইনকাম করতে পারবে। এবং আর যদি দিনের কথা বলি, সারাদিনের কথা যদি বলি, যেহেতু নবমপতির নক্ষত্র এবং আমাদের ষষ্ঠপতির নক্ষত্র,
তবে দিনের প্রথম দিকটা একটু বেগ পেতে হবে বিভিন্ন ক্ষেত্রে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা মানসিক ক্ষেত্রে হতে পারে, শারীরিক ক্ষেত্রে হতে পারে। তারপরে দিনের শেষে গিয়ে যেহেতু দেবগুরু নক্ষত্র, তাই আমাদের দিনের শেষে গিয়ে আমরা আশীর্বাদ পাবো, তার সাহায্য পাবো, তাই প্রাপ্তি, মানে সেদিনে আমরা কিছু অ্যাচিভ করব। সেটা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের করতে হবে, খারাপ অভিজ্ঞতার মাধ্যমে করতে হবে, কিন্তু খারাপ অভিজ্ঞতা জীবনে না ঘটলে আমাদের শিক্ষা হয় না। তাই আমাদের শিক্ষা লাভ করার জন্য সাময়িক আমরা পরীক্ষা দেব, আর ধৈর্য ধরে রাখবো, মনকে স্থির রাখবো, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবো, তাহলে আমরা এবং লক্ষ্য স্থির রাখবো, তাহলে আমরা কর্মে বাধা এবং ব্যবসায় বাধা দূর করতে পারবো। এবং সেদিনে যেহেতু আবার বলছি, ভাগ্যপতির নক্ষত্রে থাকবে লগ্নপতি, তো ভাগ্য ভালো থাকবার কথা, কিন্তু ওই যে বললাম রাহু আছে সঙ্গে, কখন উল্টো পাল্টা করে দেবে বলা যায় না। তো আমার বলছি, যাদের জন্মছকে রাহু চন্দ্র খারাপ আছে, যাদের জন্মছকে গ্রহ দোষ আছে, তারা একটু সাবধান থাকো। এই সমস্ত বিষয় কোনগুলো? ঝুঁকিপূর্ণ কাজে সাবধান থাকতে হবে, প্রপার জ্ঞান না থাকলে ঝুঁকি নেওয়া যাবে না, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিনে আমরা নেব না, এইগুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। পরের দিনে চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন চন্দ্র যাবে বুধের নক্ষত্র রেবতীতে, কিন্তু থাকবে সেই তোমাদের নবম ভাবে। তাহলে বুধ টাকার কারক, বুধ হচ্ছে যে সময়ের কারক, বুধ বাণী ও ব্যবহারের কারক, বুধ উপস্থিত বুদ্ধির কারক, বুধ সন্তানের কারক। তাহলে সেদিনে আমাদের মনের বা লগ্নপতি মানে মনের অধিপতি চলে যাচ্ছে কোথায়? বুধের নক্ষত্র, দ্বাদশপতির নক্ষত্র আর তৃতীয়পতির নক্ষত্র। দ্বাদশপতি মানে বিদেশ থেকে টাকা দেবে বুধ, বুধ সোশ্যাল মিডিয়া থেকে টাকা দেয়, বুধ হোটেল ম্যানেজমেন্ট থেকে টাকা দেয়, হোটেল থেকে টাকা দেয় বুধ, হচ্ছে যে বুধের যে সমস্ত কাজ মানে রিসার্চ করা থেকে টাকা দেয়, গণিত মানে অঙ্ক ম্যাথ, মাথা যত খাটাবে তত বেশি টাকা বুধ দেবে। তো এই সমস্ত ক্ষেত্রে যারা আছো, তোমার ম্যাথ, এই রিসার্চ, স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত বিষয়ে যারা আছো বা এই ক্ষেত্রে যারা আছো, সংবাদপত্র, তারপর হচ্ছে যে প্রকাশনা বিভাগ, তারপর হচ্ছে যারা হচ্ছে যে ওই যে ট্রান্সপোর্ট, এই সমস্ত কাজে যারা আছো, হিসাব বাকি, অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত ক্ষেত্রে মানুষরা সেদিনে ভালো ইনকাম করতে পারবে এবং তারা মাথা খাটালে একটু ফাটকা ইনকাম করতে পারবে, বিদেশ থেকে ইনকাম করতে পারবে, শেয়ার থেকে ইনকাম করতে পারবে, লটারি থেকে ইনকাম করতে পারবে। বুধের নক্ষত্র, বুধ টাকা দেবেই। তো সেখানে রাহু আছে, আবার রাহু চন্দ্র থাকবে, তাহলে রাহু মানে চন্দ্র সেদিন বুধের কন্ট্রোলে চলবে এবং রাহুর সঙ্গে বুধের খুব একটা বেশি শত্রুতা নেই, তাহলে বুদ্ধি খাটালে রাহু সেদিন পয়সা দেবে। এই হলো যুক্তি ভাই। এবার যারা বুঝতে পারবে তারা কাজে লাগাও, কাজে লাগালে বিফল হবে না, সফল হবে এবং সফলতার চান্স 90% থাকবে। এইভাবে আমি পরিষ্কার করে বোঝাতে চাইছি। বুদ্ধিমান দর্শকরা তোমরা কাজে লাগাও দিনটাকে, দেখবে তোমাদের হাতে থাকবে সব কিছু, এটা আমি বলতে পারি। বৃহস্পতিবার দিন বাকি সমস্ত ক্ষেত্রে ভাগ্যভাবে যেহেতু লগ্নপতি থাকবে, বাকি সমস্ত ক্ষেত্রে শুভ ফল। মাঝে মাঝে এই যে বললাম, যেহেতু সেদিনও গ্রহণ দোষটা কন্টিনিউ করবে, তাই একটু মাঝে মাঝে কেউ বদনাম করতে পারে, অপচয় হতে পারে, অর্থহানি হতে পারে, কিন্তু সাবধান, এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে যাতে খুব বেশি হাতের বাইরে না যায় আমাদের অবস্থা। এই হলো ব্যাপার, বাকি সমস্ত ক্ষেত্রে ভালো ফল। পরের দিনে চলে যাব শুক্র বারে চন্দ্র যাবে কেতু নক্ষত্র অশ্বিনীতে এবং রাশি চেঞ্জ করে চলে যাবে আমাদের দশমভাবে মেষ রাশিতে। তাহলে দশমভাবে যাবে লগ্নপতি। কর্মে খুব ব্যস্ত থাকতে হবে, কর্মে বাধা দূর করতে পারবো, কর্মে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। যে টার্গেট সেট করলে আমরা কর্মে টার্গেটটা সেট করে আমরা টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবো। আর সেদিনে যেহেতু কেতু আমাদেরও মিত্র, মানে কর্কট রাশির মিত্র, তাই সেদিনে আমরা যারা রিসার্চ করি, যারা মাথা খাটিয়ে কাজ করি, যারা আধ্যাত্মিক পথে থাকি, এই সমস্ত মানুষগুলো যারা স্পিরিচুয়াল, তাদের খুব ভালো দিনটা কাটবে। এবং যারা স্পিরিচুয়াল নয়, যারা খুব মানে খুব প্র্যাকটিক্যাল, ভেতর থেকে যারা খুব জ্ঞান রাখে বা যারা আত্মসচেতন, তারা সেই দিন খুব সাকসেসফুল হবে, অর্থাৎ শুক্রবার দিন। অশ্বিনী নক্ষত্র যেহেতু একটা শক্তি পাওয়ারের নক্ষত্র, তো সেদিনও আমরা যেহেতু আবার চন্দ্র কেতুর নক্ষত্রে যাচ্ছে, কেতুর আর দুটি নক্ষত্র, একটা হলো দ্বিতীয়ভাবে থাকা অর্থাৎ সিংহ রাশিতে থাকা মঘা এবং হচ্ছে যে ষষ্ঠভাবে থাকা মূলা, এই তিনটে নক্ষত্র এবং তিনটে ভাব অর্থাৎ দশম, দ্বিতীয় ও ষষ্ঠ, এই তিনটে ভাবও অ্যাক্টিভ হবে। এইখানে কি করবে, যেহেতু দ্বিতীয়ভাবে আমাদের কেতুর নক্ষত্র মঘা অ্যাক্টিভ হবে, মঘা খুব শক্তিশালী নক্ষত্র, তাহলে আমাদের দ্বিতীয় ভাবটা সঞ্চয়ের ভাব, দ্বিতীয় ভাবটা
আত্মীয়তার ভাব, দ্বিতীয় ভাবটা শ্বশুরবাড়ি, দ্বিতীয় ভাবটা হলো যে আমাদের মানে সঞ্চিত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স। তো এই দিন আমরা কিছু জমাতে পারবো, সঞ্চয় করতে পারবো কর্মের দ্বারা। কর্মটা ভালো হলে আমাদের ইনকাম ভালো হবে, সঞ্চয় ভালো হবে, এই হলো নিশ্চিত। আর এবার ষষ্ঠভাবে যদি কথা বলতে চাই, অর্থাৎ মূলার যদি কথা বলতে চাই, তাহলে সেদিন হবে কি, গুপ্ত শত্রু যারা আমাদের আছে তারা হবে পরাজিত এবং তারা থাকবে কন্ট্রোলে। আর ঋণ শোধ হবে, ঋণ মুক্তি হবে এবং রোগ মুক্তি হবে। এই রকম পজিটিভ ফল চন্দ্র এবং কেতু আমাদের সেদিন দেবে, অর্থাৎ কোন দিন, শুক্রবার দিন। এবার চলে যাচ্ছি পরের দিন, শনিবার দিন। শনিবার দিন, শুক্রবার দিনও বলবো, সেদিনও কিন্তু তোমাদের লটারিতে হাত করতে পারো, লাগাতে পারো। তো অবশ্যই যেহেতু কেতু, কেতু গুপ্ত সম্পত্তি, গুপ্ত কোনো কিছু, গুপ্ত উপায়ে কোনো কিছু প্রাপ্তি, গুপ্ত পদ্ধতিতে অর্জন করা কিছুকে বোঝায়। তো চন্দ্র কেতুতে থাকবে এবং দশমভাবে থাকবে, তো কর্মের দ্বারা গুপ্ত পথে তোমরা ইনকাম করার সুযোগ পাবে, কিছু প্রাপ্তি করতে পারো। সেই দিন অবশ্যই তোমরা লটারিতে হাত পাকাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের দিনে। যদি আবার আরেকটা কথা বলবো, যদি বলতে হয় শুক্রবার দিন অন্যান্য বিভাগে কি যাবে, শিক্ষা, স্বাস্থ্য, যেহেতু চন্দ্র থাকবে তার মিত্র রাশিতে এবং মিত্র নক্ষত্রে, তাহলে সেদিনটা খুব ভালো দিন। আর ভালো দিনে শরীর মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, শিক্ষায় বাধা দূর হবে, সন্তান ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য কর্ম চাকরি সমস্ত ক্ষেত্রে বাধা দূর হবে, আমরা ভালো ইনকাম সঞ্চয় করতে পারবো। তো দিনটা খুব ভালো দিন। এরপরে চলে যাচ্ছি শনিবার দিন। শনিবার দিনে চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র ভরণীতে, অর্থাৎ একাদশপতির নক্ষত্র এবং চতুর্থপতির নক্ষত্রতে তিনি প্রবেশ করবেন চন্দ্রদেব। রাশি থাকবে সেই মেষ, মিত্র রাশি, এবং একাদশপতির নক্ষত্র, একাদশ ভাব ও চতুর্থ ভাব অ্যাক্টিভ হবে। তাহলে একাদশ ভাবটা যেহেতু ইনকামের বা অর্জন করা বা লাভের ভাব, তাই আমরা সেদিনে লাভ তো করবোই নিশ্চিত। এবং চতুর্থ ভাব যেহেতু আমাদের ঘর, তাই আমরা লাভটা ঘরে আনতে পারবো। এটা হলো লজিক, বলছি আমি, একদম জেনুইন লজিক, এর মধ্যে কোনো ফাঁক নেই। যদি অ্যাচিভ করতে না পারো, জানবে হয় একাদশপতি, কর্কট রাশি বা কর্কট লগ্নের একাদশপতি হচ্ছে বাধক গ্রহ। একাদশপতিকে বৃষ রাশির অধিপতি শুক্রদেব, ও হচ্ছে বাধক গ্রহ, বাধা দেয় অর্জন করতে বা লাভ করতে, বাধা দেয়। তো আমরা লাভ করতে গিয়ে দিনের প্রথম দিকে আমরা বাধা পাবো, কিন্তু বাধাটাকে জয় করার দায়িত্ব আমাদের সম্পূর্ণ। যদি আমরা সেই বাধাটাকে আমাদের যোগ্যতা ক্ষমতা দিয়ে আমরা যদি জয় করতে পারি, তাহলে আমরা অর্জনও করব, এটা নিশ্চিতভাবে মনে রেখো, এবং এটা হবেই। তাহলে শনিবার দিন শুক্রের নক্ষত্র, শুক্র গ্রহটা হচ্ছে সম্পদ, ঐশ্বর্য, কামনা, বাসনা, এই সমস্ত নক্ষত্র। তাই সেদিনে আমরা একটু বিলাসী হয়ে উঠবো, একটু রোম্যান্টিক হয়ে উঠবো, একটু ক্রিয়েটিভ হয়ে উঠবো, একটু কবি কবি ভাব আমাদের মধ্যে আসবে। সেদিনে আমাদের খরচা হতে পারে একটু বেশি, কিন্তু নো প্রবলেম। বিলাসিতা করার জন্য যদি একটু খরচা হয়ে থাকে তো নো প্রবলেম। সামনে পুজো আসছে, বিভিন্ন রকমের খরচাপাতি হবে এবং ইনকামও তো হবে, চিন্তার কিছু নেই। এবার চতুর্থপতি যেহেতু, তাই আমরা ইনকামটাকে ঘরে আনতে পারবো। অনেকের তো সেদিনে বলবো যে কেউ কেউ কোনো ভাগ্যবানের তো বাড়ি গাড়িও হতে পারে সেদিনও। তো এটা মনে রাখতে হবে, শুক্র বাধক গ্রহ। তাই কর্কট রাশির সবসময় উচিত হবে, কর্কট রাশি কর্কট লগ্ন সবসময় উচিত হবে শুক্রকে দমন করা, অর্থাৎ শান্ত করা। শুক্রের দান তোমাদের সবসময় দিতে হবে। প্রতি শুক্রবার ছোট ছোট মেয়েদেরকে, বাচ্চা যারা 10 বছরের নিচে, সেই সমস্ত বাচ্চা মেয়েদেরকে তোমাদেরকে সাদা দ্রব্য দান করতে হবে। সাদা মিষ্টি, সাদা পায়েস, সাদা চকলেট, সাদা পোশাক তোমাদের দান করবে। যত তোমরা এটা করতে পারবে, তত তোমাদের বাধা দূর হবে, আয়ের পথে বাধা দূর হবে, সম্পদ লাভের পথে বাধা দূর হবে। এবং চতুর্থ ভাব যেহেতু, তাই মানসিক শান্তি পাওয়া যাবে এবং পরিবার হবে সমৃদ্ধ, উন্নত এবং সাফল্য মণ্ডিত। তো এই রকম একটা গ্রহকে আমাদের অতি সত্বর এবং আমাদের কর্তব্য তাকে শান্ত রাখা আমাদের এই নিত্যদিনের ক্রিয়ার মাধ্যমে। কারণ মনে রাখা দরকার যে ওই যে বাচ্চা মেয়েগুলো কিন্তু মা দুর্গা। এখন শুক্রের যে অধিষ্ঠাত্রী দেবী বা উপাসক দেবী, মানে সেই দেবীটা হচ্ছে মা দুর্গা। এখন ওই দুর্গাদের যদি আমরা খাওয়াই, যদি আমরা সেবা করি, দান করি, তাহলে কিন্তু মা দুর্গা খুশি হবে। এবং মা দুর্গা খুশি হলেই তাহলে তার গ্রহ, তার যে শিষ্য শুক্রদেব, সে কিন্তু খুশি হবে।
করতে সে তোমাদের কি করবে, বাধা অতটা দেবে না, এইটাই নিয়ম। তো এটা তোমরা যদি করতে থাকো রেগুলার বেসিসে, তাহলে কিন্তু আগামী দিনে অনেক ফল তোমরা পাবে। তাহলে এটা, আর যদি কর্কট রাশি কর্কট লগ্ন হয় তো অবশ্যই পোকরাজ একটা ধারণ করবে, কারণ পোকরাজ হলো বৃহস্পতি রত্ন এবং বৃহস্পতি ভাগ্যপতি যেহেতু, তাই ভাগ্যকে শুভ রাখার জন্য সবসময় পোকরাজ মানে হলুদ পোকরাজ তোমরা অবশ্যই পড়বে। এই হলো আজকের বিষয়। তো বলতে পারি সোম থেকে শনিবার পর্যন্ত ম্যাক্সিমাম দিনগুলো কিন্তু ভালো যাবে, এবং শনিবার দিনও যেহেতু ভালো শুক্রের দিন, তো শুক্র সেদিন তোমাদেরকে কিছু লাভ করাতে পারে, যেহেতু লাভের প্রতি এবং লাভের ঘরে লাভটা ঘরে আনতে পারবো সেদিনও। তাহলে এটা হতে পারে যে লটারিও আসতে পারে, লটারি কাটলে আমরা পেতেও পারি, তো চেষ্টা তো করবোই ভাই। লাগে 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 না লাগে না লাগে, কাটবো নিশ্চিত। আর সেদিন তো শেয়ার মার্কেট বন্ধ, কিছু করার নাই ভাই। তবে ফাটকা ইনকাম অন্যভাবেও করা যায়, তো ফাটকা ইনকামের মানুষেরা তোমরা তৈরি থাকো ফাটকা ইনকাম করার জন্য। দিনটাকে নোট করে রেখে দাও, কবে? 21শে সেপ্টেম্বর শনিবার, ফাটকা ইনকাম নিশ্চিত। চলো আজকে এটুকু থাক, নমস্কার।